বাড়ির সকলে বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত আর বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর। শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা মলয় দাসের বাড়িতে। জানা গিয়েছে এদিন বাড়ির সকলে মিলে ভাইচির বউ ভাতের অনুষ্ঠান খেতে গিয়েছিলেন। রাত প্রায় 1:30 নাগাদ বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে বাড়ির মালিক দেখতে পান আলমারি খোলা, জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। তখনই তাদের সন্দেহ হয়। এরপর প্রতিবেশীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছয় ধুপগুড়ি থানার পুলিশ। বাড়ির মালিক মলয় দাস জানিয়েছেন, বেলকনির জানালা খুলে ঘরে ঢুকে আলমারিতে রাখা নগদ 48,500 টাকা চুরি হয়েছে। বৌভাতের অনুষ্ঠানে সোনার গহনা পড়ে যাওয়ায় অল্প কিছু গহনা অন্যত্র রেখে দেওয়ার কারণে শুধুমাত্র টাকা নিয়ে চম্পট দিয়েছে চোর। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডায়েরি করেন, আমরা আবার আসবো। এটাকে ভেঙে চাপ দিচ্ছে, কিছু ঢোকা আসলে এই মাথা লাগে না, তো এটা কিছু ঢোকায় প্রেশার দিচ্ছে, প্রেশার দিতে ভেঙে গেছে, টপটাও ভেঙে গেছে। যে ওই সাইড ফুটগুলা স্ট্রাকচারের মধ্যে উঠছিল, ওই তার মধ্যে একটা ছেলের হাঁটাটা, মানে যারা সিসি ক্যামেরা দেখছে একটা, এই হাঁটাটার সাথে সিসি ক্যামেরা বোঝা যাচ্ছে না কিছু। আমি একটা ফুটেজ দেখলাম, ওটা তো বোঝা গেল না, দেখবো তো একটু দেখবো। একটা যে কাট করে আমার এই কোনা দিয়ে উঠে পড়লো, দেখবো ওটা ওখানে। পরে এটা খুলছে। কালকে গতকাল রাতে আমার ভাস্তি দিয়েছে গত 27 নভেম্বর, তো সেটার বউ ভাত ছিল। সেই উপলক্ষে আমরা বাড়ির সমস্ত দাদা বৌদি, আমার মিসেস, ছেলে মেয়ে সবাই আমরা জলপাইগুড়ি বিয়ে বাড়িতে খেতে গেছিলাম। তো আমি রাত্রি 1:30 নাগাদ যখন আসি, এসে দেখলাম প্রথমে দরজাটা নর্মালি সমস্ত লাইট ফাইট বন্ধ করে গেছিলাম, যে আর ভিতরকার যে পার্টিশনের দরজাগুলো সবসময় খোলাই থাকে আমার। তো খুলেই দেখলাম হঠাৎ করে এই লকারটা খোলা। তো খুলে দেখে আমাকে হচ্ছে, সন্দেহ হচ্ছে কি, আবার আমি নিজে হাতে রাত্রি 9টার সময় লকারটা লাগিয়ে গেলাম, খোলা কেন। তারপর দিয়ে সে দেখতে অনেক লকারটা এরকম এলোমেলো খোলা অবস্থাতে আছে। তারপরে তো পাশের বাড়ি বুবলা, ও আমার সাথে একসাথে গেছিলো। তো 2 মিনিট আগেই ওর সাথে কথা বলে ও ঘরে চলে গেলো। আমি এসে দেখি এই পরিস্থিতি। আমি তো ভাবছিলাম বোধ হয় ঘরের মধ্যে এখনও লোক আছে। পরে বুবলাকে ডাক দিলাম, বুবলা তাড়াতাড়ি হয়, হয়তো আমার ঘরে কোনো লোক আছে। তারপরে বুবলা আসলো, তো দেখলাম না লোক নেই। তারপরে দেখলাম আমার ড্রয়ারের মধ্যে, এই লকারের মধ্যে ওই বিয়ে উপলক্ষে আমি গত 7 দিন আগে এখান থেকে ইন্টারেস্টে টাকা আনছিলাম 1.5 লক্ষ টাকা। তার মধ্যে একটা বান্ডিল ছিল 50,000 টাকা। আমি এখান থেকে গতকালে বান্ডিল থেকে আবার 1.5 টাকা বেরো করলাম। মানে মোট কত টাকা ছিল? মানে ছিল 1.5 টাকা বাদ দিলে তাহলে 47,500 টাকা। আর কি কি খোয়া গেছে? আর কিছু নেয়নি, কারণ বেশিরভাগ সোনাদানাগুলা ওই পাশের রুমের লকারে থাকে। আর আমার মিসেস ওই সোনাদানা পড়েই গেছিলো। আর ওই ঘরে ওরা লকারটা খুলেছিল, কিন্তু ওই ড্রেসিং টেবিলের সামনে দুইটা সোনার চেন পড়েছিল, খুব ক্যাজুয়াল জায়গায়, তার জন্য ওরা ওটা নেয়নি বা লক্ষ্য করতে পারিনি। ওই দিকে কীভাবে ঢুকলো, কীভাবে অনুমান করতে, কীভাবে ঢুকলো? তারপরে তো আমি বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে ঢুকলো। আমি সমস্ত জানলা দরজাগুলো দেখছিলাম ভালো করে, যে আমি তো এই 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 যে বেলকনির এই দরজাটা এটা লক করা, ওই নিচের বেলকনির দরজা লক করা, ঢুকলো কোন দিক দিয়ে। তারপরে একটু একটু করে দেখতে দেখতে লক্ষ্য করলাম আমি পাশের ঘরে, যে আমার মেন দরজার পাশে যে একটা ছোটো দরজা আছে, সেই দরজা তো কিছু চালা দিয়ে উপরে যে সিট ক্যারিটা ভেঙে তারপরে দিকে ঢুকছে আর কি। কী সন্দেহ করছেন? সন্দেহ বলতে এখন ওইভাবে কি, সিসি ক্যামেরা তো পাশের বাড়ির এবং আমার যে কাকাতো ভাই আছে, 2টা সিসি ক্যামেরায় কিছুটা ফুটেজ দেখা দিচ্ছে। হ্যাঁ, তো গতকাল রাত্রিবেলায় ওই আসার মধ্যে প্যান্ডেল যারা করেছিল তারা ভাঙার জন্য 4-5 জন এসেছিল, ঠিক আছে। এর বাইরে তো আমি সেরকমভাবে কিছু মানে। পুলিশ এসেছিল? পুলিশ, হ্যাঁ, গতকাল রাত্রি 2টা নাগাদ পুলিশ এসেছিলো। তো বলেছে আজকে সকালবেলায় জেনারেল ডায়েরি করতে। ওনারা আবার। আপনি অভিযোগ দায়ের করবেন থানায়? হ্যাঁ, আমি অভিযোগ দায়ের অবশ্যই করবো, কারণ আমার একটু কষ্টের টাকা, আমার হাই ইন্টারেস্টের টাকা নিয়ে, মানে কী বলবো আর এগুলো। আপনার নাম? আমার নাম মলয় দাস।
বাজারে চলছে বিশেষ ধামাকা অফার। যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার, 0% ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায়। তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে। আমাদের ঠিকানা মীনাকুমারী চৌপথি, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 9647655799 অথবা 9593935299 এই নম্বরে। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে।